কোটি টাকার কাজ পেয়েছো, মাল করি দেখো। এইটা বোঝানোর জন্যই ভাঙা রাস্তায় জাতি তাদের লজ্জা লাগে না, অন্য সময় কাজ তুলে যাবে। আর এখন কন্ট্রাক্টরের পদে পদে ঘুরতে। এ যদি নেতাদের এই কাজ হয় তাহলে ভাই আমাদের প্রতিবাদ একটা মিনিমাম করতে হবে। তো আমরা দলটা তো করি, আমাদের দলের সঙ্গে থাকতে হবে, মানুষের বোঝাতে হবে। তো আজকে আমি কি এমন মহাপুরুষ হয়েছে আমি 1.5 কোটি টাকা বাকিতে কারবার করতে পারি? স্বপ্ন করি আমি ব্যবসা করতেছি কন্ট্রাক্টর, আমার 1.5 কোটি টাকা বাকিতে কারবার করতে মাল যা পড়ে রয়েছে। তা আমার কি বাপের টাকা ছাপানো কল আছে নাকি যে 1.5 কোটি টাকা বাকিতে কারবার হচ্ছে? 1.5 কোটি টাকা চোখে দেখেছিল জীবনে তার ভাই টাকাতে পারবে? ভাই টাকাতে পারবে? ভাই টাকাতে পারবে? হিসাব বহির্ভূত ভাবে দেখাতে পারবে? পারবে না। তো একটা জিনিস মনে রাখতে হবে, উত্থান হলে পতন হয়। বামফ্রন্টের উত্থান ছিল অনেক বেশি, 34 বছর তারা মনে করেছিল পতন আমাদের জীবনে হবে না, জীবনে পতন হবে না। বামফ্রন্ট হারিনি, তৃণমূল কংগ্রেস জিতেছিল। বামফ্রন্ট হারিনি, তৃণমূল কংগ্রেস জিতেছিল। আমরা বলেছিলাম তৃণমূল কংগ্রেস হারবে না, কিছু নেতা হারবে। আর নেতাদের ওই 1.5 কোটি টাকা আর নেতাদের ইট খুলে বাড়ি চলে যাবে, কিছু কর্মী থাকবে, মনে থাকে জানো। কারণ আমরা জানি বিদগ্ধতার মধ্যে দেখেছি যারা সিপিএমের মধ্যে অত নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকেও যারা রেজিমেন্ট দল করেও যারা আত্মভোগী ছিল তাদের অবস্থা কত করুণ ছিল। 34 বছরের গ্লানি তারা ধুয়ে মুছে ছাপ হয়ে গেছে। আমরা মমতা ব্যানার্জি আসবে, ক্ষমতায় আরো 10 বছর থাকবে না নিশ্চিত। সারা বাংলার সারা ভারতবর্ষের দিকে তাকালে আর বাংলার দিকে তাকালে বাংলা আসছে। আজকের করোনা মহামারীর মধ্যে থেকেও আজকের যে অত্যাচার কেন্দ্রীয় সরকার করছে তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আজকে আমরা বলি গর্ব, বাংলার গর্ব মমতা, রিয়েলি বাংলার গর্ব মমতা। যে কথা বলেছিল, যে কথা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, স্বামী বিবেকানন্দ বলেছে, কাজী নজরুল ইসলাম বলেছে, সেই তারা যদি গর্ব হয়, আজকের বাংলার গর্ব মমতা। জন্ম থেকে মৃত্যু সমস্ত দেখভালের দায়িত্ব মমতার। একটা বাচ্চা গর্ভবতী হয়েছে একটা মা, সেখান থেকে একটা মেয়ে বিয়ে হওয়া অবধি দেখভালের দায়িত্ব, মেয়ে ছেলের দেখভালের দায়িত্ব মমতা। তাই তো মমতা গর্ব আমাদের। আজকের একটা কবরস্থান থেকে শ্মশান ঘাট তার উন্নয়নের কথা যদি বলা হয় তার নাম মমতা। তাই তো গর্ব মমতা। মমতার গর্বের কথা বললেই বুক যেমন ভরে যায়। আর মমতার আমাদের ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতৃত্বের চরিত্র নিয়ে যখন ডিসকাস করা হয়, কিছু লোক হয়তো সমালোচনা করে এরা বোধহয় রাস্তায় ভুল বলছে, এটা রাস্তায় বলার জায়গা না, এটা 4 দেওয়ালের ফর্মের জায়গায় বলার জায়গা। কিন্তু ফর্মে বলে কিচ্ছু হয় না, কারণ ফর্মে বললে কানে বেঁধে না। তাই রাস্তায় দাঁড়িয়ে হিম্মত থাকে, কাউন্টার হবে, ডিবেট হবে, বসাবসি হবে, লড়াই হবে, জিততে পারলে রাজনীতি চলে যাব। যদি আয় ব্যয়ের হিসাব খতিয়ান কর্মসূচি নিয়ে কোন নেতার হিম্মত যদি থেকে থাকে, যে কথা মিজানুর বলছিল, এখানে শাহনাজুল আমিন আছে, সেই এক ভাই আছে যারা দলটা তৈরি করেছিল রাতের অন্ধকারে, রাতের বেলা গড়াতে গড়িয়ে গিয়ে তার বাড়ি পাহারা দিয়েছিল। তারা আজকে তৃণমূল কংগ্রেসের শত্রু। আর যারা পঞ্চায়েত সমিতির উপর অত্যাচার করেছিল সিপিএমের কমরেড, তারা হয়েছে মিত্র। আজকে নিজের বাড়ি ভিক পাইনি, পরের বাড়ি হামলা করি, এই চরিত্র কি ধরনের কাজ? নিজের লোক ভিক দেয় না, পরের বাড়ি হামলা করে। নিজের বাড়ি চাওয়ার ক্ষমতা নেই। আজকে সেখানে পরের জায়গায় যে আজকের বেহাতা 1 টু বামনঘাটার 6 লেন রোহিত বলছে, 6 লেনটা হচ্ছে একটা সেন্টার। এই সেন্টারে যত মালকড়ি আছে সেন্টার, এই সেন্টারে ভাবতে পারেন। আচ্ছা, যাদের মাইনরিটি, আজকের পশ্চিমবাংলার মাইনরিটিদের গ্যারান্টি মমতা ব্যানার্জি। ভাঙড়ের মাইনরিটিদের গ্যারান্টি কারা? মুসলিমরা, হিন্দুদের মাইনরিটিস গ্যারান্টি। আজকের মুসলিমরা যদি হিন্দুদের না দেখে,
তারা কারা দেখবে? আজকের বেহাতা ওয়ান্টু বামনঘাটা রবীন্দ্র নস্কর অঞ্চল সভাপতি ছিল। সেই রবীন্দ্র নস্কর অঞ্চল সভাপতি ইন্তেকাল করার মারা যাওয়ার পরে সেখানে একটা হিন্দু ছেলের সভাপতি হওয়া উচিত না। বেহাতা ওয়ান্টু বামনঘাটা হিন্দুদের নেতৃত্বে থাকা উচিত, তবেই তো তারা ধরে রাখতে পারবে। ধরে রাখবে কারা? তুমি মাল মারবে, তুমি সমস্ত কিছু করবে, আর লোক তোমার ভোট দেবে। আর তুমি বিশ্বাস হয়েছো না দেবতা হয়েছো না চমুক হয়েছো? কিছু হওনি ভাই। সেই জন্য বলছি অনেক বলার আছে, সারা রাত দিন বললে শেষ হবে না। তবু শেষ লগ্নে একটা কথা বলতে চাই। তাহলে বিজেপি কর্মী হয়েছে, কারা করেছে? বিজেপি কর্মী তোমরা করেছে। কেন? কারণ আমাদের তো বিজেপি ভোট পেত না, আমাদের তো এখানে কোন রকম মৌলবাদী বা সাম্প্রদায়িক শক্তির ক্ষমতা ছিল না। এখানে এলো কি করে? মানুষ যখন বাঁচতে চায় তখন ঘর ধরে বাঁচতে চায়। আজকে যে সনাতন ধর্মের বিভিন্ন মানুষরা বলছে যে আমরা বিজেপি করব, বিশেষ করে ভাঙড়ে, এইটা বলার কোনো কথা নয়। কারণ তারা নিশ্চিত জানে যে ভাঙড়াতে 85% মাইনরিটি ভোট, এখানে আমরা বিজেপি করবো কেন? বা সারা বাংলার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আছে। কিন্তু তোমাদের মতোই সে বিগত দিনে আমার গল্প, মানে এখনকার আমাদের যারা নাতিপুতি হবে তারা বলবে চিড়িয়াখানায় যাতে হবে। কি দেখতে? নাগলা গরু। গরু আবার নাঙল চাষে চিড়িয়াখানায় দেখা যাবে। তা আমাদের তাই হয়েছে। এখানে যে মিথ্যে কথা বলতে বলতে একেবারে সেই পরিঘাটে নাগলা গরু আগে লোকের শুনতাম, মানে আমাদের যারা উত্তর মানে পূর্বপুরুষ ছিলেন, মানে লেজের গোড়ায় সুই ফুটিয়ে এমন দগদগে ঘা করে রাখা হতো, গরুর পিছনে যাওয়ার আগে গরু লাভ মারতো, বলেন গরু খুব চালু আছে, অথচ সুই ফোটানো রয়েছে দালালদের কাজ। তা আমাদের কিছু কিছু কর্মীদের এমন সুই ফোটানো হয়েছে যে আমরা দলের কথা বলতে যাওয়ার আগে লাভ মেরে উঠবো। ঠিক আছে? তাই এই সুই ফোটানো কাদের কাজ? এই সুই ফোটানো যারা করতে পারবে না, ফোটাতে পারে না, দেয়া হবে না, তার বিরুদ্ধে লড়াই। কারণ তোমরা সুই ফুটিয়ে যাবে আর নির্বাচনে সারা জায়গায় তোমরা ওই প্ল্যান এখান সেখান করে খাবে, মিক্সার প্ল্যান করে খাবে। আর নির্বাচনের সময় যে বলবে বিজেপি করছে, মিম করছে, অমুক করছে, তমুক করছে, না। আমরা আমাদের এই নেতৃত্ব, আমাদের শপথ দিতে হবে এখানে। এই শপথ দিতে হবে যে যারা সুই ফোটাচ্ছে, আচ্ছা ভাই আমার কি আছে, আমি ভগবান বলি যে মানে পাকা পথ পার হয়ে যাওয়ার পরে যে গর্ত, ওই গর্ত যে ঘর হচ্ছে, ঘরে 3 কাঠা জমি আমি পাবো। আমার বাপ ওখান কি বর্গা করে রেখে গেছে? যেমন 3 কাঠা জমি দিতে হবে। আমাদের নেতাদের নাকি 3 কাঠা জমি ওখানে রয়েছে। এ কি বদলা না ভাগ না কি? তাজ্জব ব্যাপার। যেখানকার মানুষ যার হক, সেই হকের প্রতি যদি তার বঞ্চনা করা হয়, সে মানুষ যত রকম শোনার আমার মমতা ব্যানার্জি দিক, মানুষ থাকবে না। কারণ আমরা যদি গুতুই আর দিদিমণি যদি ওখান থেকে সবসময় ওই তেল, চাল, ডাল, আলু, পেঁয়াজ দেয়, তাহলে আমাদের গুতুনোর ঠেলায় তারা থাকবে? কখনোই থাকতে পারে না। দিদিমণি আমফানের 20,000 টাকা দিয়েছে, আমকার মার্বেলওয়ালা বাড়ি, 2তলা বাড়ি, আবার আমার 100 দিয়েছিল। আমি আবার যদি 3 জন লোকের বেচে দেই 40 মানে 110,000 করে, তাহলে কত হয়? আমি জেলা পরিষদ মেম্বার, আমার 100 কোটা দিয়েছে। তা আমি 10,000 করে বেচে দিচ্ছি 3 জন। তার মানে আমি 10 লাখ নিয়েছি মাল। এবার তোরা যেখানে যাবি যা। এই যদি করে তাহলে কি আর দল ভ্রষ্ট হবে না দল হয়ে যাবে? আজকের বিডিও অফিসে গেলি দেখা যাবে কাদেরও চাপ নেই, সেখানে আমাদের সাধারণ মানুষ বিডিও অফিসে ঢুকতে পারবে না। ওই জমি কাগজপত্র ঘুরতেছে কজন, আর কজন হুটোপাটা করে ওখান থেকে তেল পড়লে বাইরে এসে বেচা, ওখান থেকে চাল তুলে অমুক জায়গায় বেচা, এই কারবার করে বেড়াচ্ছে। তাহলে ভাই দল ভ্রষ্ট হবে না দল হয়ে যাবে? এখন এর বিরুদ্ধে যদি প্রতিবাদ করি তাহলে বলবে কোথায় বসে ঘেরঘুর করতে, তার দেখার দরকার নেই। হ্যাঁ, দেখার তোমার দরকার হতে হবে না, তোমাদের মানুষ দেখে নেবে। দল অবশ্যই ক্ষমতায় আসবে, ক্ষমতায় এসেছিল, কিন্তু ক্ষমতায় আসার আগে মানুষের যে
ভাবনা সেই চিন্তা ভাবনা ঘুরিয়ে দিয়ে আমাদের পুরনো যারা নেতৃত্ব তাদেরকে সম্মান দিতে হবে। এই সম্মান দেওয়ার কাজ চাচক্রর নাম করে জনসংযোগ করছি আমরা। এতে যদি আমরা অন্যায় করে থাকি তাহলে নিশ্চয়ই অন্যায়, কিন্তু আমরা নিশ্চিত আমাদের মমতা ব্যানার্জির আদর্শ এবং নীতির উপরে দাঁড়িয়ে জনসংযোগ করে মানুষকে সম্মান দিতে শেখাচ্ছি। আজকে যদি আমি আমার সন্তান আমার নাতিপুতিদের সম্মান না শেখাই, তারা পরের জেনারেশন এসে সম্মান দিতে জানবে না, শিখবে না। আজকে এখানে ভাবতে হবে ভগবানপুর অঞ্চলের মতো একটা পুরুষ্ট তৃণমূল কংগ্রেসের পুরুষ্ট অঞ্চল, যে অঞ্চল থেকে 5-7 হাজার ভোটে যেতে হয়, সেখানে কজন ছেলে বলে ওই দিল্লি কি হয়েছিল, দিল্লি স্বামীবাড়ির সামিয়ানা কাটাচ্ছে কেন? এই সামিয়ানা কাটাবে কেন? কি উদ্দেশ্যে কাটাবে? এখন যদি আমি গ্রাজুয়েট হই আর আমি নেতায় গ্রাজুয়েট আর আমি যার নেতৃত্ব দেবো সে এমপি করালো, তাহলে সে কি মনে করে? আমি নিজে গ্রাজুয়েট আর আমি নেতৃত্ব দেবো কাদের? যারা এমপি করা পিএইচডি করা যারা, তাদের নেতা হবো আমি। তারা তো দেয়ালের বাড়ে যে মনে মনে তারা কষ্ট পাবে না সম্মান করবে? আজকের ভাঙড়ের বুকে এমনও জায়গা আছে যে জায়গায় কষ্ট হয়। আজকে যদি বলা হয় আমাদের 15 থেকে 25 বছরের ভাইরা তারা একটা এনজিওর নাম করে একটা দলের সমর্থন করছে কেন? তারা ভাবছে যে আমার বাপ চাচারা যা করছে, এই বাপ চাচাদের উপরে যে স্টিম রোলার চালাচ্ছে, এরা আজকে বধির হয়ে যাচ্ছে, এরা আজকে পাচ্ছে না। তাই তরুণ তাজা রক্ত তারা মনে করছে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব না। এই প্রতিবাদের মিনিং এইটা নয়, প্রতিবাদের মিনিং হলো এটাই যে অত্যাচার ইংরেজরা করেছিল, লক্ষ লক্ষ ভারতবাসী স্বাধীনতা সংগ্রামে রক্ত দিয়ে তাদের স্বাধীনতা অর্জন করেছিল। আমরা ভারত তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির আদর্শ নীতির উপরে দাঁড়িয়ে আমরা ফিরিয়ে আনতে চাই সেই 2011 তৃণমূল কংগ্রেস। কারণ নতুন ভাবে তৈরি করতে হবে, যে কর্মীরা আজকে সম্মান পায় না তাদের সম্মান দিতে হবে। যাদের আজকে উপেক্ষিত করা হয়েছে এই সঞ্চয় করে আমরা যারা এখানে রয়েছি, 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে এখানে সাবির তখন সিপিএম করত। 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে কাঁঠালিয়ার গণনা কেন্দ্র আগলে রেখেছে ছেলেরা, এই ভগবানপুর তথা সারা ভাঙড়ের ছেলেরা আগলে রেখেছে রাতের পর রাত। ওর ভিতরে বাক্সে চেঞ্জ করে নেবে, রাত 4টে খাওয়া হয় না, মুড়ি ছোলা খাচ্ছে, রাতের পর রাতে রয়েছে। এই সিপিএমরা বোধহয় হামলা করে, আবার এরা লাঠি সোটা নিয়ে তৈরি হয়, রাতের অন্ধকারে রাতের পর রাত থেকে বুথকে পাহারা দিয়ে ভাঙড়ের মতো জায়গায় 2008 সালের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ জেতার পরেও আজকে যখন সেই সব কর্মীরা রাস্তার পাশে দাঁড়িয়ে যেতে যেতে বলে ভাই সম্মান পাইনি, আমাদের বুথে একটা চ্যাংড়াকার ফ্যাশন তুলে দিয়েছে, আমার অপমান অপদস্থ করছে, ভাই মা মনের দুঃখে আর দলটা করতে ইচ্ছে হয় না, দলটা করছি না। তখন মনে হয় যে স্বপ্ন নিয়ে অত্যাচারী বামফ্রন্টকে হটানো হয়েছিল, সেই স্বপ্ন বোধহয় ভেঙে চুরে ছারকার হয়ে যাচ্ছে। তাই তো বসে থাকতে থাকতেও আমি একটা জিনিস আপনাদের জানিয়ে দিতে চাই, লড়াই হবে, লড়াই চোখে চোখ লাগিয়ে দাঁতে দাঁত বাজিয়ে লড়াই করুন, সঙ্গে থাকবো যেখানে যে অবস্থা যেভাবে রাখবে। কারণ মনে করছে কজন জমির দালাল আর কজন প্রমোটার নিয়ে গুটি কয় নেতৃত্ব থেকে আর যাদের হক তাদের দিতে হবে। আজকে যদি হক সেখানকার মানুষ যে উৎস পাবে, সেখানকার মানুষ সেই উৎসের ভোগী দাঁড়াবে। আজকের বামনঘাটায় কোনো কিছু ঘটবে, বামনঘাটার নেতারা পাবে। বেহতা ওয়ানে কোনো কিছু ঘটবে, বেহতা ওয়ানের নেতারা পাবে। বেহতা টুতে যা হবে, বেহতা টুয়ের নেতারা হবে। আমরা বর্তমান কি করতে পারি? আমরা বলতে পারি ভাই দল চালাচ্ছি, তোরা ভাই ওখানে কাজটা করে দিস, আমরা যে মানুষের কিছু বুঝিয়ে আসবো না। তুমি কোন বহুতল আবাসনে শুয়ে পড়ে থাকবে আর তোমার
मार्गे माल बोए দিয়ে আসতে হবে আর মাল তো আর সিস্টেম লোয়ার সিস্টেম কি যে भी জায়গা এ भी পাস্তা के যে भी नहीं জায়গা এ भी পাস্তা কি আমি একটা ঘটনা বলি বেড়াটা 2 এর প্রধান হচ্ছে বলে সারা আমি প্রধান আমার তুই প্রধান থাকতে পারবি কত দিতে পারবি এই 10 লাখ 15 লাখ 20 লাখ রয়ে গেল নতুন কারবার আসবে তোর কত হবে তোর স্করপিও আর 20 লাখ এর স্করপিও 20 লাখ এনাও গেছে সেই 20 লাখও গেছে মানে এ মালও শেষ ও মালও শেষ দুই মাল শেষ এখন দুটোই পাশে ভেরভের করতে বলে কি করিবাদের মাল তো ফেরত দেয় না ওপেন ডাইসের মাইকে দাঁড়িয়ে বলছে আমাদের একটা কর্মদক্ষ হয়েছে এখন পঞ্চায়েত সমিতির বলে আমার বোর হার বেচে টাকা নিতে ভাই দেয় না বলে টিকিট দেবে মরে গেলেও তো রাগ যাবে না মরে গেলেও তো তাহলে এইরকম যদি আমার নেতারা যদি এইটা হয় তাহলে নিচের তলায় যারা ছোট ছোট কর্মী নিচের তলায় যারা একদম ছোট্ট ছোট্ট কর্মী তাদের কি অত্যাচার হচ্ছে আজ ভাবতে পারেন পঞ্চায়েত সমিতি গেলি সেখানে কন্ট্রাক্টর না শুধু কন্ট্রাক্টর কাটে কন্ট্রাক্টর হয় আমি নিজে কন্ট্রাক্টর বকলমে অমুক প্রাইস আমি কন্ট্রাক্টর আমার শালা কন্ট্রাক্টর আমার বউ কন্ট্রাক্টর আমার মেয়ে কন্ট্রাক্টর সব আমরা যদি আমার বন্ধু কন্ট্রাক্টর তাহলে কাজ হবে কি কাজ হবে না কাজের নাম শুধু ইংলিশকে দেওয়া আবার মারলে নেওয়া হবে সারা রাস্তার প্রতিবাদ আমরা কেন করতে যাব রাস্তার প্রতিবাদ ভারত থেকে আসবে কেন মমতা ব্যানার্জির যে ফান্ড জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি আইআরডিপের জেলা পরিষদ এবং এমএলএ এমপিদের সেই ফান্ডের টাকার কাজ করলে আরামসে সমস্ত রাস্তা হয়ে যাবে আজকে